বুক ভরা কষ্ট আর চোখের জল মুছে এভাবে একদিন আমাদেরকে বিদায় নিতে হয়। এটাই বাস্তবতা, এটাই সমাজের নিয়ম। আমরা সবাই সকাল সকাল চলে আসলাম কনেকে নিতে। কনে পক্ষের যেসব রিচুয়াল, কিভাবে বর পক্ষকে আপ্যায়ন করা হলো, কি কি খাবার দাবার ছিল, সবকিছুই দেখবেন আজকের আমার ফুড ব্লগে। বরকে রেডি করানো হচ্ছে, একটু পরেই কনেকে নিতে যাব। মিথিলাও রেডি হয়ে চলে আসছে। ব্যান্ড পার্টিকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি কনেকে নিতে। বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টি না থাকলে ঠিক জমবে না। বাই দ্য ওয়ে, কনে বাড়িও একই এলাকায়, কিন্তু পাড়া ভিন্ন। একই এলাকার হলেও পাড়া ভিন্নতা থাকায় খুব বেশি দূরে নয় কনে বাড়ি, তাই আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গিয়েছি। গ্রামের রাস্তাগুলো অনেকটা ছোট থাকার কারণে গাড়িগুলোকে একটা জায়গায় পার্ক করে আমরা হেঁটে চলে যাচ্ছি। এই তো আমরা পৌঁছে গিয়েছি। আর জামাই আপ্যায়ন অর্ধেক রাস্তা থেকে শুরু। প্রথমে মিষ্টি মুখ করালো, তারপর ফুল ছিটিয়ে বরকে বরণ করে নিয়ে যাচ্ছে। মেয়ের ঘরের বড় জামাই বলে কথা, আপ্যায়ন তো হবে। জামাই বরণ তো দেখলাম, চলুন এবার দেখে আসি ওনারা কি কি আয়োজন করেছেন খাবার দাবার। প্রথমেই দেখলাম জামাইয়ের জন্য স্পেশাল আস্ত একটা মাছ রান্না আর আস্ত একটা হোল চিকেন রান্না, আরো আছে চিংড়ি ভুনা। রান্নার কালারটা জাস্ট দেখেন, ওয়াও। ভর্তা আইটেমের মধ্যে বেগুন ভর্তা তো থাকবেই, শীতকাল বলে কথা। শুটকি লাভারদের জন্য লট্টে শুটকি ভুনা। এখানে হচ্ছে স্পেশাল খাসির মাংস, সাথে আমাদের আদিবাসীদের কালা হরিণের মাংস তো থাকবে, তার সাথে ভর্তা বা চাটনি। বিয়ে বাড়িতে আসা মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। এদিকে আসো না, এদিকে আসো না। হ্যালো। সব খাবারের ভিডিও নিতে নিতে আমার খিদা লেগে গেছে। এটা হচ্ছে বিনি চালের ভাত। তো আমি প্রথমে মিথিলাকে সার্ভ করে দিচ্ছিলাম, তারপর সে আমাকে সার্ভ করে দিচ্ছে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল, এখন কনের বিদায়ের পালা। অনেক রিচুয়াল হচ্ছে। কনে বিদায়ের আগে আমরা সবাই মিলে একটা গ্রুপ ভিডিও নিয়েছিলাম। সব গেস্টদেরকে আপ্যায়ন করার পর অবশেষে ওনারা ভাত খাচ্ছেন। এটাই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেই মুহূর্তে একটা মেয়েকে বিদায় নিয়ে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ফাইনালি আমরা বরের বাড়িতে পৌঁছে গিয়েছি কনেকে নিয়ে। এবার হচ্ছে কনে বরণ হবে।